আসসালামু আলাইকুম। মাত্র ১৩,০০০-এ এই ফোনটিতে রয়েছে সুন্দর একটি ডিজাইন, ৮ থেকে ১২ জিবি র্যাম, T620 এর মতো একটি গেমিং এসওসি, অ্যামোলেড 120 হার্জ স্ক্রিন এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে 5000 mAh ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং সিস্টেম। আর ফোনটি হচ্ছে আইটেল S25। আগের একটি ভিডিওতে আমরা S25 আলট্রা সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেছি। মূলতই ওই ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স দেখে এই ভিডিওটি নিয়ে আসা। তাই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এবং ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন নিয়ে। তো এই ফোনটার ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, বিশেষ করে S24 এর থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এবারে ফোনটিকে দেখতে হুবহু স্যামসাং এর গ্যালাক্সি S24 এর মতোই, যার ফলে ফোনটি দেখতে খুবই সুন্দর লাগে। এবং এই ফোনটিকে 3টি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। সেই সাথে সিকিউরিটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটিও বেশ ফাস্ট অ্যান্ড ঠিকঠাকভাবেই ফোনটিকে আনলক করতে পারে। তবে ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন অবভিয়াসলি ফুল এইচডি প্লাস, অর্থাৎ 2430x1080 পিক্সেল উইথ 120 হার্টসের হাই রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 ppi। চিন বেজেলসকে যথেষ্ট ন্যারো রেখেছে আইটেল অ্যান্ড টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চোল সেলফি ক্যামেরা। ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 1800 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে একদমই ঠিকঠাকভাবেই দেখা যায়। তো আমার মতে এরকম প্রাইস পয়েন্টে একটা বেস্ট প্যানেলকে ইউজ করেছে আইটেল। তো ডিসপ্লেটা রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এই ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসওসি T620, যেটি 12 ন্যানোমিটারের 2.2 গিগাহার্টসের একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। ফোনটাকে 6128 অ্যান্ড 8128 এর দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেই সাথে আরও কয়েক জিবি ভার্চুয়াল র্যামও থাকবে। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে আইটেলওএস 14.5। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। ডে বাই ডে টাস্কে খুব একটা সমস্যা ফিল করবেন না। সেই সাথে মিনিমাম 6 জিবি অ্যান্ড 8 জিবি র্যাম ভেরিয়েন্ট থাকায় ব্যাকগ্রাউন্ডেও বেশ কয়েকটি অ্যাপ রেখে কাজ করা যাবে। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যাবে। তবে সেই সাথে টুকটাক ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাবেন। তবে লাইট গেমগুলোকে আবার ঠিকঠাকভাবেই প্লে করা যায়। বিশেষ করে ফ্রি ফায়ার গেমটিকে বেশ ভালোভাবেই রান করতে পারে এই চিপটি। অ্যাকশন মোমেন্ট ব্যতীত খুব একটা ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপ আমরা পাইনি। তো আমার মতে এরকম প্রাইস পয়েন্টে প্রসেসরটা ঠিকঠাকই রয়েছে। তবে যদি মিডিয়াটেকের কোনো একটা চিপ ইউজ করা হতো তাহলে মনে হয় আরও বেস্ট হতো। তো যাই হোক, ফোনটার পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে এই ফোনটার রেয়ার রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ উইথ এলইডি রিং লাইট, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এটি হচ্ছে একমাত্র কাজের সেন্সর। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। তবে থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজ করার ব্যবস্থা, যা এরকম প্রাইস পয়েন্টে একদমই স্বাভাবিক। আর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে পাওয়া যাবে। তবে লো লাইটে আসলেই কিছুটা সফট করে ফেলে, সেই সাথে নয়েসের দেখাও পাওয়া যায়। তো আমার মতে এই বাজেট অনুযায়ী ক্যামেরাটাও একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 দিন প্লাস পর্যন্ত ব্যবহার করা যাবে এবং হেভি ইউজের ক্ষেত্রে 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইমও পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো দেখুন, এই ফোনটা ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং ডিজাইন সব দিক থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যদি এই ফোনটিকে আমাদের দেশের মার্কেটে 15 থেকে 16,000 টাকার মধ্যেও লঞ্চ করা হয়, তাহলেও এটি হবে সব থেকে বেস্ট একটা চয়েস। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটি থেকে আপনি আইটেল S25 সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন,
যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।